দেশ স্বাধীনের এতদিন হয়ে গেল, অথচ শেখ পরিবারের মানে হাসিনা পরিবারের যারা দেশে এখনো রয়েছেন তাদেরকে কেন জানি কোনো এক অদৃশ্য কারণে হতে পারে কিংবা অন্য কোনো কারণও থাকতে পারে, এটা কোনো আটক করা হচ্ছে না। কেন করা হচ্ছে? এই জায়গায় যদি আইন শৃঙ্খলা বাহিনীর কোনো দুর্বলতা থাকে, কোনো আপনার অন্য কারণ থাকে, তারা জানাতে পারে। ছাত্র জনতা, এদেশের জনগণ সহযোগিতা করবে, কিন্তু তাদেরকে আটক না করাটা আমার কাছে কেন জানি একটা রহস্যময় ব্যাপার মনে হচ্ছে। আমরা শান্তি পাচ্ছি না। খুনি হাসিনার যারা এখনো দেশে আছে তারা কেন আটক হবে না ভাই? কি কারণে এখনো আটক হবে না বলুন? স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন শৃঙ্খলা বাহিনীর মূল কাজ এটাই, খুনি অপরাধী এদেরকে আটক করা এবং দেশের আইন শৃঙ্খলা ঠিক রাখা। এই দুটো কাজ তাদের প্রায়োরিটি, এই দুটো কাজ তাদের সবার আগে। কিন্তু কেন জানি এখনো শেখ পরিবারের অনেকেই আটক হচ্ছেন না, নাকি আটক করা হচ্ছে না, উই ডোন্ট নো। তবে আমরা আহ্বান জানাই অনতিবিলম্বে হাসিনা পরিবারের যারা বাংলাদেশে আছেন তাদেরকে গ্রেপ্তার করুন, তাদেরকে সর্বোচ্চ শাস্তির মুখোমুখি করতে হবে। অন্যথায় এদেশের জনগণ, ছাত্র জনতা কেউই শান্তি পাবে না। আমাদের শান্তি ওখানেই, যখন আমরা দেখতে পাবো খুনি পরাজিত শক্তি ভোট চোরেরা প্রত্যেকেই শাস্তির মুখোমুখি হবেন, জনতার আদালতে তাদের বিচার হবে, সেদিনই আমরা শান্তি পাবো, আমাদের আত্মা শান্তি পাবে। এর আগে আমাদের আত্মা কখনোই শান্তি পাবে না। যারা আমাদের শহীদ হয়েছেন সেই ভাইদের আত্মা কখনোই শান্তি পাবে না। আমাদের হৃদয়, মন, আমাদের আত্মাও শান্তি পাবে না, আমাদের হৃদয়ে শান্তি পাবে না। এই জন্য আপনাদের বিশেষভাবে এই বিষয়টি খেয়াল রাখতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীকে আমাদের চাপ দিতে হবে সর্বোচ্চ, যে বাংলাদেশের ভিতরে খুনি হাসিনার দোসর যারা বাইরে আছে তাদেরকে যাতে অনতিবিলম্বে গ্রেপ্তার করা হয়, সর্বোচ্চ শাস্তির মুখোমুখি করা হয়।
দিনে চলো সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা সকলেই জানেন গতকাল জাতীয়তাবাদী তার বাড়িতে যাওয়ার পথে আওয়ামী লীগের গুন্ডারা অতর্কিত হামলা করেছিল। সেই হামলাতে আমাদের স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক নিহত হয়েছে এবং আমাদের স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি কাসেম জিলানী ভাই গুরুতরভাবে আহত হয়েছে। ওনার হাতে প্রচন্ড ক্ষত হয়েছে, সারা শরীরে ক্ষত হয়েছে। আমাদের স্বেচ্ছাসেবক দলের সারা বাংলাদেশে প্রত্যেকটি নেতা কর্মীর নিজের রক্তকরণ হয়েছে। আমরা একটি প্রতিবাদ জানাই, যে আওয়ামী লীগের গুন্ডা করে দ্রুত আইনের গুরুতর শাস্তি প্রদান করা হবে। আমরা জানি কাসেম জিলানী ভাই তাকে মৃত্যুর সাথে বাঞ্চাল হচ্ছে, আমরা তার সুস্বাস্থ্য কামনা করি। সংগ্রামী নেতৃবৃন্দ এ পর্যায়ে বক্তব্য রাখবেন এবং আমলার সভাপতি বক্তব্য রাখবেন গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক মীর মুজাহিদুর রহমান ভাই। জানেন আমাদের কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি জিলানী সাহেব আওয়ামী লীগ যাওয়ার পথে আওয়ামী সন্ত্রাসীরা